5ই জানুয়ারি রবিবার সন্ধ্যায় বালুরঘাট নাট্য মন্দিরে কথামালা আবৃত্তি শিক্ষা কেন্দ্রের কর্ণধার সোমেন সমাজদারের পরিকল্পনা ও পরিচালনায় সংস্থার শিক্ষার্থীদের নিয়ে একটি আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়। এই আবৃত্তি সন্ধ্যায় কথামালা আবৃত্তি শিক্ষা কেন্দ্রের পাশাপাশি আনন্দধারা অর্পণ ফাউন্ডেশন এবং সহজপাঠ আবৃত্তি কলা কেন্দ্রের আবৃত্তি শিল্পীরা আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে আবৃত্তিকার শ্রীতমা চক্রবর্তীর আবৃত্তির পাশাপাশি বিশিষ্ট কবি ও আবৃত্তি শিল্পী দিধিতি চক্রবর্তী এবং বিশিষ্ট আবহ শিল্পী শুভ্র সেনগুপ্ত কথামালার আবৃত্তি সন্ধ্যায় উপস্থিত থেকে কলমে কণ্ঠে দিধিতির সঙ্গে শুভ্র নতুন ভাবনা নতুন কাজের যাত্রা শুরু হলো এদিন। মূলত আমার নিজের সংস্থা কথামালা, তারই যারা শিক্ষার্থী তাদের আবৃত্তি সন্ধ্যা আমরা করছি। তো সেখানে আমার যারা শিক্ষার্থী তারা একক সমবেত নিবেদন নিয়ে হাজির থাকছে। এর পাশাপাশি আরও 3টে দল, তারা বালুরঘাট আনন্দধারা, অর্পণ ফাউন্ডেশন এবং সহজপাঠ আবৃত্তি কলা কেন্দ্র, তারা আমন্ত্রিত দল হিসেবে আছে এবং শ্রীতমা চক্রবর্তী সেও আবৃত্তি করবে। এছাড়া শেষ মুহূর্তে ঠিক হওয়াতে অত্যন্ত আনন্দের একটি খবর, এই মুহূর্তের অন্যতম একজন কবি এবং আবৃত্তি শিল্পী দিধিতি চক্রবর্তী তিনি আসছেন, এসে গেছেন আমাদের মাঝে। তার অনুষ্ঠান তিনি এবং আবহ শিল্পী শুভ্র সেনগুপ্ত নতুন ভাবনা নতুন কাজ নিয়ে শুরু করছেন নতুন বছরেই। কলমে কণ্ঠে দিধিতি সঙ্গে শুভ্র, তাদের অনুষ্ঠান যাত্রা শুরুই হচ্ছে কথামালার আজকের এই আবৃত্তি সন্ধ্যার মধ্যে দিয়ে। এটি আমার কাছে অত্যন্ত গর্বের একটি বিষয়। আপনাদের সবার আন্তরিক আমন্ত্রণ রইল অনুষ্ঠানে। আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন? আমি সোমেন সমাজদার। মূলত আমি বাচিক শিল্পী এবং ওদের শেখাবার চেষ্টাটা আমি করি।